30 বছরের দুর্গ 30 দিনে ধসে গেল। বাকিপুরের উপনির্বাচনে জিতে বললেন প্রশান্ত কিশোর, বার্তা দিলেন বিজেপিকেও। পিকের জয় প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী বলেন, রিগিং হলে উপনির্বাচনে শাসক দল জেতে, অবাধ নির্বাচন হলে মানুষ যাকে ভোট দেয় সে জেতে। মানে উপনির্বাচন যদি হয়, কিন্তু আমরা দেখছি যে উপনির্বাচনে সাধারণত শাসক দল জয়ী হয়, আর যেখানে রিগিং হয় সেখানে শাসক দল জয়ী হয়। পশ্চিমবাংলায় হতো, যেখানে ফেয়ার ইলেকশন হয় মানুষ যাকে মনোমুগ্ধ তাকে জেতাবে। প্রশান্ত কিশোর একজন একটা রাজনৈতিক পার্টির নেতা, মানুষ হয়তো ভাবছে যে এরকম কাউকে দিয়ে টেস্ট করা যায়। কিন্তু বিরোধীরা সভাপতি বলে যে ইভিএম এ হ্যাকিং হয়েছিল এর আগে, যে প্রশ্ন তুলেছিল, তারপর যে লিস্ট এসআইআর এর ফলে সেখানে সুবিধা। এই বিরোধীরা যারা এখন চেঁচামেচি করে, তারা মানুষের উপর কখনো ভরসা করেনি। তাই রিগিং করতো, লুট করতো। একবার ক্ষমতায় এসে গেলে মানুষ যদি ভুল করে বসিয়ে দেয়, তারা লুটপাট করে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখতো। সিপিএম করতো এখানে, তারপর টিএমসি 15 বছর করেছে। অন্যান্য রাজ্যে তাই জিতে গেলে সেটা জনগণকে ধন্যবাদ দেবে না, আর হেরে গেলে ইভিএম কে দোষ দেবে।